ডেনমার্কে আমাদের মিশ্র সবজি বাগান। তো আমাদের সবজি বাগানে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে পালং শাক, মাশাআল্লাহ ফলনটা অনেক ভালো হয়েছে। তার সাথে আছে হচ্ছে এই যে মটরশুঁটি, অনেক পছন্দ আমার। আর মাঝখানে আছে হচ্ছে এই যে পেঁয়াজ, তার সাথে আছে হচ্ছে কাঁচামরিচ। দেখেন আলহামদুলিল্লাহ সবজির বাম্পার ফলন হয়েছে মোটামুটি। এই যে পেঁয়াজ, মাঝখানে আছে হচ্ছে এই যে কাঁচামরিচ, মটরশুঁটি আর হচ্ছে এই যে গাজর। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন সাধারণত ইউরোপে আসবেন দেখবেন যে আপনাদের বাসার সাথে একটু জায়গা দেওয়া থাকে কিংবা স্পেস দেওয়া থাকে। আপনার চাইলে সেখানে কিভাবে আলু চাষ করতে পারবেন। মূলত মেইনলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সাধারণত আলু চাষ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আলু রোপণ করব। এটা আসলে যারা ডেনমার্কে থাকে তারা হয়তো অনেকেই জানেন না, বাট আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের বাসার সামনে আপনাদের যে জায়গাটুকু আছে আপনার চাইলে সেখানে কিন্তু আলু লাগাইতে পারেন, ঠিক আছে? তো আলু লাগানোর পূর্বে যে শর্তটা হচ্ছে, এখানে কিন্তু আপনি লাল আলু পাবেন না, বাংলাদেশে যেটা সচরাচর হয়। এখানে কিন্তু সাদা আলু আমরা গ্রোসারি থেকে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে এখানে বেশ কয়েকদিন পর দেখি যে এখানে গাছ উঠে গেছে। তো ভাবলাম এই গাছগুলো যদি আমরা মাটির ভিতরে রাখি, আমরা যদি চাষ করতে চাই তাহলে হয়তো বা হতে পারে। সো এই জন্য আমি আলুগুলো প্রথমে এভাবে কেটে নিয়েছি, খুবই সোজা। যে জায়গায় দেখবেন যে গাছগুলো বেশি সে জায়গায় কেটে নেবেন, আর যে অংশে গাছ নেই সেগুলো আপনার জাস্ট বাদ দিয়ে নেবেন, ঠিক আছে? সো আলু কাটার পর্ব শেষ, আমরা এখন জমিতে যাব। আই মিন যে যতটুকু জায়গা আমরা প্রস্তুত করেছি সেখানে জাস্ট আলুটা রোপণ। আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে আমরা মাটিটা প্রস্তুত করে নিয়েছি। এটা কিন্তু খুবই স্পেশাল মাটি, যেটাতে আলু লাগানোর জন্য আমরা নিয়ে রাখছি আর কি, ঠিক আছে? জাস্ট এভাবে আমি একটু সমান করে নিতেছি, এরকম একটা বক্স যাতে গাছগুলো লাগাইলে খুব ভালোভাবে হয়ে যায়। আমরা বীজতলাটা কমপ্লিট করার পর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা জাস্ট একটু সিরিয়াল করে নিলাম আর কি, যে আমরা যতটুকু আলু আমরা এখানে লাগাবো জাস্ট এইভাবে নখ দিয়ে কিংবা আপনি ছুরি দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে একটু জায়গা করে নেবেন, যাতে করে আলুর বীজটা আপনি খুব ভালোভাবে মাটির ভিতরে দিয়ে রাখতে পারেন। ওকে, মহেন্দ্রক্ষণ আমরা মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন জাস্ট আমরা যে আলুর বীজটা লাগাবো সে বীজটা দিয়ে নিব মাটির ভিতরে, ঠিক আছে? এই যে একটা বিষয় খুবই লক্ষণীয়, যে এমনভাবে এই আলুটা আপনারা মাটির ভিতরে রাখবেন যেন এই যে এই অংশটা ওপরের দিকে থাকে, ঠিক আছে? এইভাবে দিবেন না, ঠিক এইভাবে একটু কাছে নিয়ে আসো। এই যে ঠিক এইভাবে দিয়ে রাখবেন, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক এইভাবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, হ্যাঁ ঠিক এইভাবে। গাছটা উপরের দিকে থাকবে। হ্যাঁ, তো আপনারা অনেকেই আছেন যে শহরের ছেলে পেলে হয়তো দেখতে পারেন, অনেকে জানেন না যে আলুর গাছটা কিভাবে লাগাই। জাস্ট আপনারা এই ভিডিওটা দেখলে যারা দেশের বাইরে থাকেন, আশা করি যে আপনারা আপনাদের বাসার সামনে যদি কোনো টব না, কারণ আমরা যতটুকু জানি ইউরোপের প্রত্যেকটা বাসার সামনেই ছোট হোক বড় হোক একটু স্পেস দেওয়া থাকে গার্ডেন করার জন্য। হ্যাঁ, তো আপনারা যদি চান ঠিক এইভাবে আলু লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের যে নিত্য দিনের যে একটা চাহিদা থাকে আর কি আলুর, সেটা একটু হলেও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন, ঠিক আছে? আরও 3টা আছে, আমরা তিনটা লাগিয়ে দিতে পারি এখানে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক। ওকে, যদি হয়ে যায় একটা বিষয় লক্ষ্য রাখবেন যে সবচেয়ে ঝুরা মাটি যেটা আর কি, সবচেয়ে পাতলা মাটি, সেটা ওপরে এইভাবে দিয়ে রাখবেন, ঠিক আছে? এভাবে আপনারা চাপা দিয়ে কখনো করবেন না আর কি, তাহলে কিন্তু গাছগুলা উঠবে না, তাহলে কিন্তু যার ফলশ্রুতিতে এই আলুটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক এইভাবে যে ঝুরা কিংবা আধলে মাটি যেটা আছে, ঠিক এইভাবে, হ্যাঁ, ঠিক এইভাবে দিয়ে রাখবেন, ঠিক আছে? ঠিক এইভাবে, হ্যাঁ, ঠিক এইভাবে। ওকে, ফাইনালি আমরা বীজতলায় কিন্তু আলুটা লাগাইলাম। সো আশা করি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ওই আলুর বীজ থেকে আমরা
চারা পাবো, তারপর চারা থেকে আমরা আলুর ফলনটা পাবো, মানে মেইন আলুটা যেটার উদ্দেশ্যে আলুটা লাগাইলাম আর কি, ঠিক আছে। তো এখন এটাতে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাটিটা একটু ভেজা ভেজা। সো যখন মাটিটা শুকিয়ে যাবে তারপর আমরা পানি দেবো পরবর্তীতে। তো আমরা ফাইনালি আমি আসলাম আমার সবজির বাগানে। জাস্ট আমার খুবই শখ যে সবজির বাগান করা, স্পেশালি যদি আমি কোনো শাকসবজি গ্রো করতে পারি আমার বাগানে, হয়তো বা আমার পারিবারিক যে চাহিদা আছে সবজির, এটা আমি পূরণ করতে পারবো। এই জন্য কিন্তু দেশের বাইরে এসে সাধারণত সবজি বাগান করা, ঠিক আছে। তো সবজি বাগানে আমি এই ভিডিওটার শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে সাধারণত আলু রোপণ করতে হয়, ঠিক আছে। প্রায় 32 ডেজ লেটার আমি এই যে সবজির বাগান আপনাদেরকে নিয়ে আসতেছি, ঠিক আছে। এখন চলুন আমি আপনাদেরকে দেখাই। ওকে, সো এটা আমার প্রতিবেশী অ্যালেক্সের সবজির বাগান। উনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে যে গাজর লাগিয়েছেন, গাজরের পাশাপাশি এই যে পেঁয়াজ লাগিয়েছেন। ওকে, এটা ওনার, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমার বাগান, ঠিক আছে। সো এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় 32 দিন আগে। এই ভিডিওটার এই যে প্রথম অংশে আপনারা দেখতে পেরেছেন অলরেডি যে আমি সাধারণত গাছগুলা কিভাবে লাগিয়েছিলাম, ঠিক আছে, লাগিয়েছিলাম কিভাবে আমি আলু কেটেছিলাম, এই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখেছিলাম। সো এই গাছটার বয়স কিন্তু হচ্ছে 32 ডেজ। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে কবে নাগাদ আমি আলু পাবো, আই মিন মূলত আলু গাছ লাগিয়েছি আলুর জন্য, তো তাই না। তো আলু সাধারণত এই গাছের নিচে আসতে পারে আপনার 1 মাস পর, 1 মাস না, 1 মাস তো অলরেডি হয়ে গেছে, 28 ডেজ, মেবি 45 ডেজ টু 50 ডেজ আমি আলু পাবো এটার নিচে। এবং তার পরবর্তীতে সময় দেখা যাবে যে আলু যে বড় বড় সাইজ, এগুলা বাংলাদেশে যেরকম, এগুলা হইতে আপনার সময় লাগবে প্রায় 75 টু 80 ডেজ, ঠিক আছে, অলমোস্ট 2.5 মান্থ। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আলু। আর এই আলু মূলত কিন্তু আমি আসলে নিয়ে আসছিলাম হচ্ছে সব থেকে, ব্রুকজেন থেকে, ঠিক আছে, জাস্ট আলু তরকারি হিসেবে খাওয়ার জন্য। বা যখন দেখলাম যে আলু থেকে সুন্দর গাছ গজিয়েছে, তারপরে কিন্তু আমি অঙ্কুর গজিয়েছে, তারপর সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আলুর গাছটা লাগানো যেতে পারে। সো এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আলুর গাছ, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আর এই সয়েলটা, এই মাটিটা কিন্তু খুবই স্পেশাল মাটি, কারণ সেইভাবেই প্রস্তুত করা হয়েছে জাস্ট সবজির জন্য। আর এটা কিন্তু পুরোটাই অর্গানিক, এখানে কিন্তু বাহিরের কোনো কীটনাশক কিংবা কোনো সার কোনো কিছু নেই, ঠিক আছে, জাস্ট অর্গানিক। ওকে, এটা দেখতে পাচ্ছেন। সো আশা করি আমি পরবর্তীতে আরও ভিডিও আপনাদেরকে করে দেখাইতে পারবো যে আলুর সর্বশেষ পরিস্থিতি কী। ওকে, আর এটা হচ্ছে আমার গাজরের বাগান বলতে পারেন, কিংবা গাজরের ক্ষেত বলতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন গাজর। আমি আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশের মতো কখনোই ভাবি নাই যে এই গাজরটা উঠবে, কারণ এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম যে গাজর সর্বপ্রথম রোপণ করা, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু একটু বেশি বেশি লাগিয়েছিলাম। বাট আমি যদি আমার যে প্রতিবেশী অ্যালেক্সের মতো যদি সোজাভাবে লাইন করে যদি লাগাইতাম, হয়তো বা আরও বেশি ভালো হতো, একবারে, মানে এইভাবে ঠোকাই না করে আর কি, একবারে। বাট তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো গজিয়েছে। আর এটা হচ্ছে আমার মোস্ট খুবই ফেভারিট একটা সবজি বলতে পারেন, শাক, সেটা হচ্ছে যে পালং শাক। আলহামদুলিল্লাহ আসলে আমার লাইফের প্রথম এই সবজিগুলা লাগিয়েছি আমি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ অর্গানিক, কোনো প্রকার কীটনাশক কিংবা কোনো সার কোনো কিছুই দেয় না। আমি জাস্ট প্রতিদিন ক্লাস থেকে এসে, কাজ থেকে আসার পরে বিকাল করে কিন্তু আমি জাস্ট এই পানি দিয়েছি, ঠিক আছে, পানি ছাড়া কিছুই দেয় না। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই সয়েলটা যখন আমি প্রস্তুত করেছিলাম, এই সয়েলটা কিন্তু খুবই স্পেশালভাবে কিন্তু প্রস্তুত করেছি। এই হচ্ছে বিষয়। এখানে দেখতেই পাচ্ছেন এগুলার বয়স হচ্ছে আপনার একসাথে লাগিয়েছিলাম, এই যে গাজর আর এই যে পালং শাক। এটা লাগানোর পেছনের কারণ হচ্ছে যে একদিন শপে গেলাম, দেখলাম যে প্রচুর দাম, জাস্ট 250 গ্রাম কিংবা 300 গ্রামের দাম ছিল হচ্ছে আপনার খুব সম্ভবত 28 করোনা, ঠিক আছে, যেটা আসলে একটু এক্সপেন্সিভ। দেখা যায় তো যে ওই 250 গ্রাম নিয়ে একবার একটা ভাজি খেয়ে কিংবা একবার চচ্চড়ি খেয়ে কিন্তু শেষ হয়ে যেত। বাট তখন সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, হোয়াই নট, আমার কাছে এরকম সুন্দর প্লেস আছে, আমি চাইলে তো এখানে তো একটা মাটি প্রস্তুত করে তো আমি লাগাইতেই পারি। তারপরে এই যে সিদ্ধান্ত, সেই কাজ, আমি এই যে সবজি জাস্ট সিড নিয়ে এসে আমি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন চাষ করা শুরু করেছি, ঠিক আছে। তো দেশের বাইরে সাধারণত
যে বিষয়টা হয় যে শাকসবজি কিন্তু অনেক সময় পাওয়া যায়, বাট শপে গিয়ে আবার নিয়ে আসা। বাট যদি আপনি আপনার বাড়ির পাশে যদি একটু জায়গা পান, সেখানে যদি আপনি এগুলো ফলান, আপনার কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং আপনি যখন ইচ্ছে তখন কিন্তু খাইতে পারবেন। আর এই পাশে লাগিয়েছিলাম জাস্ট এই যে করার জন্য, এই যে আপনার যে আছে না পেঁয়াজের পাতা খাওয়ার জন্য। এটাও নিয়ে আসছিলাম হচ্ছে আপনার পেঁয়াজ খাওয়ার জন্য, বাট খাবারের পেঁয়াজ থেকে দেখলাম যে একটা পেঁয়াজের অঙ্কুর গজিয়েছে, সেখান থেকেই কিন্তু সেই পেঁয়াজটা এখানে এসে লাগিয়েছি, সেখান থেকে কিন্তু পেঁয়াজ। ওকে, আর এটা হচ্ছে পেঁয়াজের পাতা। এই যে পেঁয়াজের পাতার যে গাছগুলো আছে, এগুলো হচ্ছে এই যে ছোট ছোট এগুলো হবে কিছু সময় লাগবে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।